আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের দেশি মুরগির বাচ্চাকে ব্রুডিং কেন করব, এই ব্রুডিং করলে কি হবে বা এই ব্রুডিং করতে গেলে কি কি জিনিসপত্র লাগবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা যদি আমার ভিডিও দেখে এইভাবেই আপনাদের মুরগির বাচ্চাগুলিকে লালন পালন করেন তাহলে কিন্তু শীতকালেও একটা দেশি মুরগির বাচ্চা মরবে না। তা বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজকের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশি মুরগির যে বাচ্চাগুলির ডিম থেকে ফুটে বেরোচ্ছে, বিশেষ করে এই শীতকালে দেখা যায় কি, শীতকালে যখন দেশি মুরগির বাচ্চা ডিম ফুটে বেরোয়, বেরোবার পরে 2 থেকে 4 দিন পরে যখন ওর মার সাথে আমরা ছেড়ে দিই মুরগির বাচ্চাটাকে, তখন কিন্তু 4-5 দিন পরে মুরগির বাচ্চাগুলি ডানা ঝুলে চুনা পায়খানা করে, কিছু খায় না দায় না, ঝিমোতে ঝিমোতে মরে যায়। বন্ধুরা, এই মুরগির বাচ্চাগুলি মারা যাওয়ার 2টি কারণ আছে, যে সেই 2টি কারণ আমি আজকের আলোচনা করব। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাইট জ্বালিয়ে এদেরকে লালন পালন করছি, এটাই কিন্তু বলা হয় ব্রুডিং। তা বন্ধুরা, সেই ব্রুডিং করতে গেলে কি কি লাগবে এবং এই ব্রুডিংটি কত থেকে কত দিন পর্যন্ত আপনারা এই মুরগির বাচ্চাগুলিকে রাখবেন সেটাও আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তা বন্ধুরা, সবার প্রথমে বলি যে প্রথম কারণটা, আমাদের মুরগির বাচ্চাগুলি মারা যায় এই শীতকালে। বিশেষ করে আমাদের মুরগির বাচ্চাগুলির তাপের প্রয়োজন হয়, সেই তাপটা কিন্তু ওর মার সাথে থাকলে সম্পূর্ণ পায় না। কারণটা কি বন্ধুরা বলি, ওর মা যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে যখন ওই মুরগি মানে ডিমের মধ্যে কুচে বসে বা তাওয়ায় দেয়, তাওয়ায় বসে, তখন কিন্তু বন্ধুরা 20 থেকে 21 দিন পরে এই মুরগির বাচ্চাগুলি ফুটে বেরোয়। সেই ওই যে 21 থেকে 20 দিন মুরগিটি ডিমে বসছিল বা তাওয়ায় বসছিল, সে কিন্তু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না বা ঠিকঠাক করে খাওয়া দাওয়া পায় না। তার ফলে কি হয় বন্ধুরা, যখন ডিম ফুটে বাচ্চাগুলি বেরোয়, আমরা যখন ছেড়ে দিই, সে তখন কিন্তু খাবার যে মানে পেটে ওর খিদে থাকার কারণে সে কিন্তু ছুটে বেড়ায় বা ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে খায়। তখন কিন্তু এই যে মুরগির বাচ্চাগুলি, ছোটো ছোটো যে মুরগির বাচ্চাগুলি তার মার পোঁদে পোঁদে ঘুরে বেড়ায়, পিছনে পিছনে ছুটে বেড়ায়, তখন কি হয়, মুরগির বাচ্চাগুলি একটা ক্যালোরি ক্ষয় হয়। এই ক্ষয় মানে ক্যালোরিটা কিন্তু রিকভারি করতে পারে না। কারণটা কি বন্ধুরা, আমরা কিন্তু যারা গ্রামে মুরগি লালন পালন করি তারা কিন্তু এই মুরগির বাচ্চাগুলি বা মুরগিরকে ভাত বা চাল দিই। ভাত বা চাল দিলে কিন্তু আমাদেরকে হবে না বন্ধুরা। সেই কী খাবার দিতে হবে সেটাও আমি বলবো লাস্টে, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। তা বন্ধুরা, আবার দ্বিতীয় কারণটা বলি আমি, এই মুরগির বাচ্চাগুলিকে যে খাবার দাবার দেবো আমরা, সেই খাবারটা কিন্তু পুষ্টিগুণ খাবার দিতে হবে। এবারে বলি বন্ধুরা, আমরা যে এই ছোটো বাচ্চাগুলিকে যে ব্রুডিং করব, সেই ব্রুডিং করতে গেলে কি কি লাগবে। বন্ধুরা, এই ব্রুডিং করতে গেলে সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি লাল 100 ওয়াটের বাল্ব। তারপরে বন্ধুরা একটি হোল্ডার, যেটা তারের সঙ্গে এটা কারেন্টের এর সাথে জয়েন্ট করতে হবে। তারপরে লাগবে আমাদের একটা মিটার। তা বন্ধুরা, সেই মিটারটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন। আর এইখানে দেখতে পাচ্ছেন, এখানে যে মিটারটি, এটাই কিন্তু আমরা ইউজ করব। তা বন্ধুরা, এখানে দেখুন যে তাপমাত্রাটা কীভাবে নিয়ন্ত্রণ করবে। দেখুন এখানে আছে আমাদের 35 ডিগ্রি 7। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই 35 ডিগ্রি 7 আছে, কিন্তু এখানে আমাদের লাইট কিন্তু অফ হয়ে আছে। বন্ধুরা, এইটা যখন আমাদের 35 ডিগ্রি 4-এর নিচে লেবে যাবে, তখন কিন্তু আমাদের এই যে লাল যে ডুমটি আছে সেটা কিন্তু জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কমে গেছে, এই দেখুন বন্ধুরা, এখানে লাইটটা জ্বলে উঠেছে। তা বন্ধুরা, এটাই কিন্তু আমাদেরকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যে কাজে লাগবে, এই যে মেশিনটা দেখালাম। এবারে বলি বন্ধুরা, এই যে এখানে আমাদের মুরগির বাচ্চাগুলি যে ব্রুডিং করব, এই ব্রুডিংটা করব আমরা 1 থেকে 15 দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাদেরকে আমরা ব্রুডিং করব এইভাবে। তারপরে বন্ধুরা, কিভাবে ব্রুডিং করবেন সেটাও আমি এই পরে ভিডিও নিয়ে আসব। আর এই যে মুরগির বাচ্চাগুলিকে আমরা কি খাবার দেব, সেটা হচ্ছে স্টার্টার ফিড, যেটা হচ্ছে আমাদের সোনালি স্টার্টার হতে পারে বা ব্রয়লার স্টার্টার হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা নেবেন। আশা করি আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখুন, 22 পিস বাচ্চা ছিল, 22 পিস বাচ্চাই কিন্তু এখনও সবল আছে এবং খুব ভালো আছে। তো বন্ধুরা, আপনারাও যদি আমাদের মতন এইভাবে নিয়ম মেনে মুরগিগুলি পালন করতে পারেন, তাহলে কিন্তু একটিও মুরগির বাচ্চা আর মরবে না। এটা কিন্তু পুরো প্রবল শীতের মধ্যে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো পালন করছি আমি। আজকের ভিডিওটি শেষ করছি বন্ধুরা, আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।